এখানে পিভিসি পাইপ 1 ইঞ্চির আনা হয়েছে, আর কিছু এখানে সকেট টকেটি এইসব আমি ঠিক নাম জানি না, আর এখানেও কিছু আছে। যারা যারা ভিডিও দেখছো অনেকেই বুঝে গেছো, আর যারা বুঝোনি তাদেরকে অবশ্যই দেখাবো। আমার ইচ্ছে আছে এই জায়গাটা দিয়ে একটা স্ট্যান্ডের মতন করে একটা বানাবো। তো বানানোর পর কিভাবে কি করি সব কিছুই তোমাদেরকে দেখাবো। এখন আমার সবগুলো গাছই কিন্তু বেবি, একদমই বেবি। দেখতেই পাচ্ছ স্থলপদ্ম গাছটাও কিন্তু বেবি প্ল্যান্ট, একদম বেবি এই পাচ্ছ। কিন্তু বেবি হলে কী হবে, আমার গাছে কিন্তু অলরেডি কুড়ি এসে গেছে। অলরেডি একটা ফুল ফুটেও গেছে, ওটা আমি ঠাকুরের চরণের প্রথম ফুলটা দিয়েছি। আরও কিছু গাছ এখানেও সাইডে আছে, সব কিছুই তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো। এখানে কিছু চারা বসিয়েছি, এদিকেও কিছু আছে। আমার নতুন করে সত্যিই খুব খুব গার্ডেনিংয়ের শখ হয়েছে। ছোটোবেলায় এই অভ্যাসটা আমার প্রচুর ছিল, সংসার করতে গিয়ে সব কিছুই যেন হারিয়ে ফেলেছিলাম। তো এখন নতুন করে আবার খুব ইচ্ছে হয়েছে। একদমই ছোট্ট জায়গা আমাদের, একদমই ছোট জায়গা। এই যে গেট, আর এই যে পাশে একটু জায়গা আছে, আগের থেকেই অনেক গাছ রোপণ করা ছিল, আর এই সাইডে কিছুটা জায়গা আছে। তো তারই মধ্যে চেষ্টা করছি ছোট্ট করে একটি আমার বাগান তৈরি করা, যেটা দেখে আমি দিনের শেষে যত অশান্তি সব শান্তি হয়ে যাবে। সব টবের মধ্যে ফুল গাছগুলো বসিয়েছি, ফুল গাছ আছে, পাতাবাহার আছে কিছু। তো এই জায়গাটা দেখতেই পাচ্ছ একটু গ্যাদারিং টাইপ হয়ে গেছে, যেহেতু আমাদের এখানেই কাপড় মেলা হয়, তাই একটু ইচ্ছে আছে নতুন কিছু করব। তো তার জন্য আমি কিছু জিনিস নিয়ে আসছি। আমার এক ভাই আমাকে এটা তৈরি করে দিবে। কি এখন তোমরা কিন্তু একটু লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে কি দেখাতে চলে এসেছি। যাদের চোখের দৃষ্টি ভালো তারা কিন্তু দেখেই নিয়েছো। হ্যাঁ, বজরংবলী, তাই তো? সকলেই কিন্তু বাদরকে বজরংবলী বলে। তো কাঁঠাল পেকেছে, কাঁঠাল খেতে চলে এসেছে, কাঁঠাল খাচ্ছে আর ছুঁড়ে ছুঁড়ে বিচিগুলো ফেলছিল। তো আমি তোমাদেরকে চেষ্টা করছিলাম জুম করে দেখানোর। দেখো দেখো কি সুন্দর করে কাঁঠালগুলো খাচ্ছে, আর এদিকে একটা কুকুর অনবরত ঘেউ ঘেউ করে যাচ্ছে, কাক ডাকছে। তাই আওয়াজ পেয়ে কিন্তু আমার ছেলে বেরোয়, ছেলেও আমাকে ডেকে নিয়ে আসছে। তা আমি ক্যামেরা বন্দি করবো না, সেটা কি হতে পারে? দেখো তোমরা একটু দেখে নাও। কাকে জানি ইশারা দিচ্ছে আবার। দীক্ষিতার বার্থডে, হ্যাপি বার্থডে দীক্ষিতা। হ্যালো এভরিওয়ান, সবার সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমাদেরকে দেখালাম না যে আমি একটা জিনিস বানাতে চলেছি। এই জিনিসটা অলমোস্ট বানানো হয়েও গেছে, তোমাদেরকে সব কিছুই দেখাবো। আমি তো খুব খুশি। তো এখন মানে পুজো টুজো দিয়ে আসলাম, পুজো দিচ্ছি এদিকে, আর এদিকে আমার ছেলে বলছে মা এমন এমন ঘটনা। তারপর তাকিয়ে দেখছে আরামসে মাংকিটা বসে বসে কাঁঠালগুলো খাচ্ছে। মার কিচ্ছু করার উপায় নেই, এই উপরে বসে বসে খাচ্ছে। পুজোটা দিয়ে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আমার জিনিসটা। এই যে দেখো, এটা খুব সুন্দর করে স্ট্যান্ড বানিয়ে নিয়েছি। এখানে সুন্দর করে সবগুলো গাছই তোমাদেরকে রেখে দেবো। আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো, এই সাইড থেকে ভেবেছিলাম পুরোটাই করব, কিন্তু এতটা মানে হয়নি আর কি। যতটুকু এনেছিলাম তার মধ্যে দেখো কি সুন্দর করে অর্গানাইজ করেছি। কেমন লাগছে একটু জানিও। আমার তো খুব পছন্দ হয়েছে, খুব খুব পছন্দ হয়েছে। এই স্ট্যান্ডটাই বানিয়েছি। আর এখন গাছগুলো এখন ছোট ছোট, তো বড় হবে যখন জানি না কিভাবে ম্যানেজ করব, যেহেতু আমাদের বাড়িতে এত একটা জায়গা খুব কমই আছে। তো তোমাদেরকে সব কিছুই দেখাবো। তো এই গাছটা অনেকটাই বড় হয়ে আছে, তাই এখানে এখন কিছুই করা যাচ্ছে না। আগে যদি জানতাম তাহলে গাছটাকে আমি মানে টবেই বসাতাম আর কি। আর এইদিকে তো গোলাপ ফুটেছে, এইদিকে অনেকগুলো টব এখনও আছে, এগুলো কিন্তু সব চারা তৈরি করছি। আর এই যে ফুলটা দেখো, এটাকে আমরা বলতাম কি বিস্কুট ফুল। মা এই ফুলটাকে কি বলে অ্যাকচুয়ালি? অনেকে অনেকে হ্যাঁ, অনেকে এটাকে গোবিন্দ ফুল বলে, আমরা এটাকে বিস্কুট ফুল বলি, কেন জানি না। বাট খুব সুন্দর একটা গন্ধ ফুলটাতে। এখন আমার গাছে কোনো রকম ফুল আসেনি। আর দেখেছিলে না তোমরা সেদিন, দেখেছিলে, আমি দেখিয়েছিলাম যে কলি এসেছে। তো দেখো আরেকটা কলি রেডি হচ্ছে ফোটার জন্য। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন মা এসে আবার প্রণাম করছে। খাবো আমি জাম মাখা। তোমাদের দাদাভাই জাম এনেছে, ওই জামটা মানে অনেকটাই দেরি হয়ে গেছে আজকে পুজো দিতে দিতে, সব করতে করতে।
আজকে রান্না একদম সিম্পল হয়েছে, ডাল, আলু পিঠিকা আর হয়েছে কিছু একটা বড়া, এই টাইপেরই আজকে। কেন বলো তো, একদম লাইট খাবো আজ, কয়দিন ধরেই না খুব হেভি খাওয়া হচ্ছে। তোমাদের সাথে যদিও শেয়ার করছি না, কিন্তু হেভি খাওয়া হচ্ছে আজকে, একদম লাইট খাবার। জাম আমার মেয়ের খুব পছন্দ, আমরা সবাই ভালোবাসি, কিন্তু মেয়ে কিন্তু ভীষণ পছন্দ করে। একটা ছোট লঙ্কা আর নুন দিয়ে মেখেছিলাম, খুব জমিয়ে খেলাম। তারপর তোমাদের সাথে আর খাবার দাবার কিছুই শেয়ার করিনি, একদমই সিম্পল খাবার দাবার হয়েছিল। তো সন্ধ্যাবেলা চা আর পাঁপড় ভাজা নিয়ে আজকে চাটা এনজয় করেছি। ঠিক চা এনজয় করা হয়েছে, তারপর মুহূর্তেই তোমাদেরকে দেখাতে চলে এসেছি মা লক্ষ্মীর বাহন। বুঝতেই পেরেছ? একটু লক্ষ্য করো, আমি খুব কষ্ট করে কিন্তু ক্যামেরা বন্দি করেছি। দেখো তোমরা, জোড়া এসে বসেছে মা লক্ষ্মীর বাহন। এত ভালো লাগছিল নিজের চোখে দেখে, ক্যামেরাতে তোমাদেরকে আমি এত সুন্দর করে বোঝাতে পারছি না, যেহেতু আমাদের সাইডের প্লটটা অন্ধকার হয়ে পড়ে থাকে। আমাদের সামনে চলে এসেছি, সেই আমার জায়গাতে, সেই আমার এই গ্রিলের দরজার সামনে। তো যাই হোক, এখন যাচ্ছি। কাল হয়েছে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী কিন্তু বউ ষষ্ঠী না। তো জামাই ষষ্ঠীতে শাশুড়ি মাকে তো কিছু দিতে হবে, জামাই তো আর খালি পেলেই হবে না, তো জামাইয়েরও তো কিছু দেওয়ার কর্তব্য আছে। তো জামাই এখন বলছে চলো চলো কিছু গিয়ে নিয়ে আসি। এই যে জামাই, এই যে চলো চলো তাকাও। আচ্ছা, আমার মোবাইলটা আজকাল একদম খোলা কেমন লাগে, দেখো তো, এই যে খোলা খোলা দেখো তো, ওটা কিছু জুম করা আছে মনে নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোবাইলটা আজকাল খুব খারাপ হয়ে গেছে, একটা নতুন মোবাইল কিনে দেবেন কি? এটা নতুনই তো, এটা কোথায় নতুন? এই নতুন, এটা জুম জুম করছে, তুমি কিছু একটা ক্যামেরা সেটিং করে। দাদাভাইকে বলছি চলো চলো কিছু গিয়ে একটা নিয়ে আসি। কি আনবো? আর মার জন্য একটা শাড়ি আনবো। তো এখন দুজন মিয়া বিবি বের হয়ে যাচ্ছি একটু দোকানে। চলে এসেছি লোকাল মার্কেট, প্রিয় মার্কেটে। প্রিয় মার্কেটে প্রচুর স্টোর আছে, কিন্তু আমরা কিন্তু সবসময় ঝুমকো স্টোরেই যাই। এই ঝুমকো স্টোরের কালেকশন, ওনারের বিহেভিয়ার, প্রত্যেকটা জিনিস মাইন্ড ব্লোয়িং, খুব ভালো ব্যবহার তাদের। আর এখানে মানে আমরা দুর্গা পূজা বলো, পয়লা বৈশাখ বলো, কোনো রকম গিফট দেওয়া বলো, প্রত্যেকটা শাড়ি আমাদের ফ্যামিলিতে মানে চেইন বাই চেইন সবাই কিন্তু এখান থেকেই কাপড় চোপড় কেনা হয়। বিশ্বাস করো, আমাদের ফ্যামিলি, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি, বাপের বাড়ির ফ্যামিলি, মানে অনেককেই মানে জানি যে সবাই এখান থেকেই শাড়ি কেনে। কেন কি, শাড়ির কালেকশন কম রেঞ্জের খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। সবসময় তো আমরা দামি রেঞ্জের শাড়ি কিনি না, তো কম রেঞ্জের শাড়িও খুব ভালো থাকে, দামি রেঞ্জে তো অবভিয়াসলি খুব ভালো থাকে। তো ওনাকে আমার হাজব্যান্ড, তোমাদের দাদাভাই, অনেক কিছু জিজ্ঞাসা করছিল, উনি সুন্দর বলছিল, কিন্তু গরমের দিনে ফ্যানের আওয়াজে কিছুই শোনা যাচ্ছিল না। তো ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল এখানে কি কি ধরনের শাড়ি পাওয়া যায়, তো সব কিছুই বলছিল। মানে যত রকমের শাড়ি আছে সবই ওনাদের দোকানে পাওয়া যায়। তো মিনিমাম রেঞ্জ 300 থেকে 16,000 অবধি এখানে শাড়ি কেনাকাটা করতে পারবে। যারা আমার গুয়াহাটির তে আমার ব্লগ দেখো, তারা কিন্তু অবশ্যই এখানে এসো, খুব ভালো ব্যবহার। আর তোমরা যেই ধরনের শাড়ি চাবে ঠিক সেই ধরনেরই কিন্তু পেয়ে যাবে কম রেঞ্জে। আমি বলছি একবার এসে দেখো। তো এখান থেকে মায়ের জন্য শাড়ি নিয়েছিলাম, একদম সিম্পল কটনের মধ্যে মায়ের শাড়ি নিয়েছিলাম। দেখো শাড়িগুলো দেখো, প্রত্যেকটা শাড়ি যখনই যাই না আমার মনে হয় কি আমি শাড়ি নিয়ে ফেলি, আরে শাড়ি পরিই না, নিয়ে কি করবো। এসেছি, বাট মা যে ধরনের কালারগুলো পছন্দ করে কটনের মধ্যেই দেখছি, ঘরে পড়বে, এখানে এখানে যাবে। এখন জামাই এসেছে সঙ্গে, জামাই কিছু চয়েস করছে না, চয়েসটা আমার করতে হচ্ছে। ঠিক আছে, করো। তো ঝুমকো স্টোরের পাশেই ব্লাউজের দোকান থেকে একটি ব্লাউজও নিয়ে নিলাম মায়ের জন্য। ও আমরা বের হয়ে পড়েছি নিয়ে, আর একটু একটু বৃষ্টিও পড়ছে কিন্তু এখন, বুঝছো? এই হয়েছে কলোনি বাজার, প্রচণ্ড ভিড় সব সময়, এখন বৃষ্টি পড়ছে ফোটা ফোটা। দেখো ওপারে গুরুদেবের মন্দির, রাম ঠাকুরের মন্দির। তো এখানে একটু দাঁড়িয়েছিলাম, এত জল পিপাসা পেয়েছিল, তো জল খাবো বলে ঢুকে একটা লস্যি নিয়ে নিলাম। এই যে লস্যিটা খেয়ে তারপর বাড়ি ফিরছিলাম। বৃষ্টি বৃষ্টির মধ্যে যাচ্ছে স্কুটিতে, কি যে দারুণ লাগছে। নিজে নিজে গান বানিয়ে নিলাম বৃষ্টির মজা পেয়ে। তো আজকে যেতে যেতে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আমার মার জন্য কি নিয়েছি
নেক্সট ব্লগে তোমরা দেখে নিও। কিছুই না, একদমই সিম্পল শাড়ি নিয়েছি, তো তোমাদেরকে জামাই ষষ্ঠীর ব্লগে দেখিয়ে দিব মায়ের জন্য আমরা কি নিয়েছিলাম। মিষ্টি টিপ 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 বারিশ শুরু হো গই, মানো या ना মানো মেরি হো গই। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই খুব খুব ভালো থেকো, ভালো লাগলে লাইক করো। চলো বাই বাই। Bye bye.